তো এই যে পিপিটা চালু করেছিলাম আমরা গত ক্লাসে, আমরা পিপি একটা অ্যাকশন তৈরি করেছিলাম, এই অ্যাকশনটা এখানে দেখাচ্ছে, এই অ্যাকশনটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, পিপি অ্যাকশনের কাজ কি ছিল দেখেন। আমরা যদি পিপি অ্যাকশনে যাই, গত ক্লাসে আলোচনা করেছিলাম পিপি অ্যাকশন নিয়ে। তো পিপি অ্যাকশনের কাজ কি ছিল? পিপি অ্যাকশনের কাজ ছিল এরকম। ওটার অ্যাকশন বাটন কোন বাটনের সাথে অ্যাড করেছিলাম মনে আছে কারোর? যে অ্যাকশনটা তৈরি F4 করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, F4 ও হ্যাঁ হ্যাঁ, F4 বাটনের সাথে অ্যাড করেছিলাম। তো F4 বাটনে ক্লিক করে দিই, দেখেন এই যে আমরা এটুকু সিলেক্ট পাচ্ছি, কিন্তু এটাকে আমরা সিলেক্টটুকু নিজেরা করে দেব। আচ্ছা, নিজেরা করে দেওয়ার পরে কোনটুকু নিতে চাই, এটুকু হলেই হবে। আচ্ছা, এবার এন্টার বাটন, একটু ওয়েট করতে হবে। দেখেন যে অ্যাকশনটা আমরা গত ক্লাসে তৈরি করেছিলাম, অ্যাকশনটি কিন্তু এখনও কাজ করছে, এটা লাইফ টাইম কাজ করবে, আপনার সমস্যা নেই। এখন বেস থেকে এটা আমরা করতে পারবো। তো এই ক্লাসটি আপনাদের জন্য ফিনিশিংয়ের জন্য আমি রেখে দিচ্ছি। এখানে ক্রপ ডপলেট এটা আছে, ক্রপ ডপলেট থেকেও আপনি করতে পারেন। সোর্স ফোল্ডারে আসার পরে দেখেন আমি কি করব। আচ্ছা, এখানে যে ইমেজগুলো ছিল এগুলো একটু ঝামেলা করবে। আচ্ছা, ফটোটাকে সিলেক্ট করে দিলাম, সরি, এটা সেভ হবে এখানে, সেভ ড্রপলেট ইন। এটা আমার যে ফোল্ডারে সিলেক্ট করে দেবো সেই ফোল্ডারে এটা সিলেক্ট হয়ে যাবে, যেখানে সেভ হবে সেখানে সিলেক্ট হবে। আচ্ছা, এটা এডিট ফোল্ডারে সেভ হয়ে যাবে। আর এইখান থেকে পাসপোর্ট সাইজ সবগুলোই দেওয়া আছে। ওপেন অ্যাকশন, ওপেন কমান্ড, ওপেন অ্যাকশন, ওপেন কমান্ড, চুজ ফোল্ডার, সোর্স ফোল্ডার, না এই অ্যাকশনটা এভাবে হবে না, তবে এটা করার জন্য আমাদের করতে হবে, এটার জন্য আলাদা অ্যাকশন আমাদের তৈরি করতে হবে, যার ফলে ওই অ্যাকশনটা দিয়ে আমাদের হবে না। এটা বেসের সাথে কাজ করতে পারে, এটা মেবি বেসের সাথে কাজ করতে পারে। আচ্ছা, এটা হলো চুজ ফোল্ডার, এই ফোল্ডারটিকে চুজ করে দিলাম। স্টপ এরর ফাইল, চুজ এডিট, command and action. When this option is on, file will be saved to the description. আচ্ছা, সেভ তো হবেই, সেভ কোথায় হবে? আচ্ছা, জুমটাকে সিলেক্ট করে দিই, সিঙ্গেল। You must specify a file to long error। দেখেন একটু লোড হচ্ছে, দেখি কি রেজাল্ট আসে। এটাই বারবার সিঙ্গেল। আচ্ছা, এটা আমাদের আর দরকার নেই। এই অ্যাকশনটাকে আমি স্টপ করে দিলাম ডেস্কটপে। জমে কি আসছে? কিছুই আসে নাই। তো ওইটা দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনি তো একটা অ্যাকশন গত ক্লাসে দেখছেন, এই অ্যাকশনটা কিন্তু তৈরি করে আমরা অসংখ্য ইমেজের উপরে কাজ করতে পারি। কিন্তু আমরা অটোমেট থেকে কি করে কাজ করব? পুরো একটা ফোল্ডার আপনি দেখেন এইখানে ক্রপ অ্যান্ড স্ট্যাগনেট আর একটা বিষয় আছে, ক্রপ অ্যান্ড স্ট্যাগনেট ফটো,
এটা দিয়ে আপনি কী করতে পারেন, দেখেন আপনি অনেক সময় কিন্তু স্ক্যান করে থাকেন, অনেক সময় স্ক্যান করে অনেকগুলো ইমেজ একসাথে স্ক্যান করেন, দেখা গেল 5 জনের ইমেজ আপনি একসাথে স্ক্যান করেন। তো এটা কিভাবে করবেন আমি একটা বিষয় দেখাই, যে এটা দিয়ে আপনি যদি লোকাল মার্কেট প্লেসে কাজ করেন বা আপনার কোনো স্টুডিও থাকে, তাহলে আপনি এটা দিয়ে অনেক বেশি উপকৃত হবেন। কিভাবে আমি দেখাই, এখানে বেশ কিছু ইমেজ আছে। সাপোজ এইখান থেকে আমি এত বেশি নিব না, কয়টা নিয়েছি, আচ্ছা এইখান থেকে আমি আচ্ছা 8টা ইমেজ নিলাম। 8টা ইমেজ আমি ওপেন করলাম, আমার ফটোশপে 8টা ইমেজ ওপেন হয়ে গেল। একটা A4 সাইজের পেজ নিচ্ছি আমি, একটা A4 সাইজের পেজ নিয়ে আমি বিষয়টা আপনাকে বোঝাবো যে আপনি কিভাবে স্ক্যান করেন। সাপোজ যখন আপনি স্ক্যান দেন তখন হয়তো আপনার ইমেজগুলো তখন হয়তো আপনার ইমেজগুলো একটু এলোমেলো থাকে। এটা এরকম থাকলো, এটাকে নিলাম, এটা এরকম থাকলো, এটাকে নিলাম। দেখা গেল যে আপনি এরকমভাবে অনেক সময় স্ক্যান করেন কিন্তু ছবিগুলো এলোমেলো থাকে, অথবা এনআইডি কার্ড আপনি স্ক্যান করেছেন বা অন্য কিছু আপনি স্ক্যান করতে পারেন। দেখা গেল যে এটাকে আপনি এভাবে স্ক্যান করেন, স্ক্যান করার পরে আপনি একটা মাত্র ক্লিক করে এগুলো আবার কি করে ক্রপ করে নেবেন। এভাবে আপনি স্ক্যান করেছেন। ভাই আপনার কি স্ক্যানার আছে? জি ভাই, আমি এগুলা আলহামদুলিল্লাহ আপনার ভিডিও দেখে শিখে নিয়েছি আগে। ও আচ্ছা, ঠিক আছে। তো এই যে মনে করেন এইভাবে আপনি কোনো একটা পেজ আপনি স্ক্যান করলেন, আমি বাকি ইমেজগুলো এখানে ক্লোজ করে দিচ্ছি, বাকি ইমেজগুলো ক্লোজ করে দিই। দেখেন আমাদের একটাই পেজ আছে। মনে করুন আপনি এটাকে স্ক্যান করেছেন, স্ক্যান করার পরে এখন একটা মাত্র ক্লিক করেও কিন্তু আপনি এখান থেকে ছবিগুলোকে ক্রপ করে নিতে পারেন। তো এখান থেকে একটা মাত্র ক্লিক করে ইমেজগুলোকে ক্রপ করার জন্য আপনাকে যেতে হবে ফাইল, তারপরে হলো অটোমেট থেকে আসার পরে আপনি ক্রপ অ্যান্ড স্ট্যাগনেট ফটো এটাতে ক্লিক করে দিলেই অটোমেটিক্যালি ছবিগুলো আলাদা আলাদা হয়ে যাবে। এই যে দেখেন ম্যাজিক চলছে, ম্যাজিক। এটা ছিল আমাদের স্ক্যান পেজ। স্ক্যান করার পরে বাকি যে ইমেজগুলো আছে দেখেন একটা একটা করে আলাদা হয়ে গেছে, আমাদের আর ক্রপ করতে হয়নি, সবগুলো ইমেজ আলাদা হয়ে গেছে। তো যাই হোক, আমরা অনেক অ্যাডভান্স বিষয় আছে ফটোশপের, যেগুলো আপনাদের সাথে টোটালি কোনো আলোচনা করা হয়নি এখনও। তো এখন আমি আপনাদের উদ্দেশ্যে একটা নোটিশ করতে চাই। নোটিশ বলতে একটা সার্কুলার আমি দিতে চাই। সেটা হলো, আমরা মোটামুটি প্রায় মাঝখানে একটু সমস্যার কারণে আপনাদের সাথে আমার ডিউরেশনটা একটু বেশি হয়ে গেছে। তা না হলে আমরা 2 মাস প্লাসের মধ্যে আমরা এই কোর্সটি কিন্তু আমাদের সমাপ্ত হয়ে যেত। তো যাই হোক, ইন্ডিয়া, পরবর্তীতে আমার কম্পিউটারের সমস্যা, সব কিছু মিলিয়ে আপনাদের সাথে আমার ডিউরেশনটা বেশি হয়ে প্রায় 4 মাস হয়ে গেছে। তো যাই হোক, আমি আসলে অনিচ্ছাকৃতভাবে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য দুঃখিত। আর আজকে আমরা একেবারে শেষ প্রান্তে এসে গেছি, আর একদিন আলোচনা করলে সম্ভবত আপনাদের সাথে আর মিট হবে না, যার ফলে আজকে একটু বলে দিচ্ছি। আমাদের আগামী সপ্তাহের মধ্যেই ইলাস্ট্রেটরের একটা ব্যাচ আমরা নতুন করে নিতে যাচ্ছি, ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স। তো অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে কাজ করতে গেলে আপনি যদি গ্রাফিক্সের উপরে কাজ করেন, ফটোশপে একটা গ্রাফিক্স, এবং এটা ফটোশপটা আসলে ইমেজ এডিটের জন্য। যদি আপনি মার্কেট প্লেসে কাজ করতে চান, আর যদি লোকাল মার্কেট প্লেসে কাজ করতে চান, তাহলে ফটোশপের অ্যাডভান্স আপনাকে শেখা দরকার। যদি আপনি মার্কেট প্লেসে কাজ করতে চান, ফটোশপ নিয়েও কাজ করতে পারেন, সমস্যা নেই। আমি এর আগেও বলেছি, আজও বলছি, যদি আপনি মার্কেট প্লেসে কাজ করতে চান, পুরো ফটোশপের উপরে আপনাকে মাস্টার মাইন্ড হওয়া দরকার নেই। আপনি ফটোশপের কোনো একটা টপিক বেছে নিয়ে সেটার উপরে কাজ করেন, আশা করি ভালো কিছু করবেন। যেমন সেটা হতে পারে আপনার ফটো ম্যানিপুলেশন, সেটা হতে পারে কালার কারেকশন, সেটা হতে পারে ক্লিপিং পাথ, সেটা হতে পারে ব্যাকগ্রাউন্ড রিমুভ, সেটা হতে পারে হেয়ার মাস্কিং, সেটা হতে পারে স্কিন রিটার্চিং, সেটা হতে পারে জুয়েলারি রিটার্চিং, সেটা হতে পারে ই কমার্স প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ। বিভিন্ন সাইট আছে ফটোশপের উপরে, বিভিন্ন সাইট আছে, অনেকগুলো সাইট আছে, যে সাইটগুলোর উপরে আপনি একটা বিষয়কে ইন্ডিকেট করে সেই দিকে ভালো স্কিল গেইন করলে আপনি অনেক ভালো কিছু করবেন। তো যাই হোক, আমার পরামর্শ থাকবে, যদি আপনি ফটোশপ নিয়ে কাজ করেন, তাহলে প্রত্যেকটা বিষয়ের উপর আপনার এক্সপার্ট হওয়া দরকার নেই, কোনো একটা বিষয়ের উপরে আপনি ভালো করে জোর দেন। আশা করি যদি মার্কেট প্লেসে কাজ করে ইনকাম করার ইচ্ছা থাকে, আপনি করতে পারবেন। এটা 100% শিওর যে আপনি করতে পারবেন, কারণ যদি আপনি ধৈর্য নিয়ে, মনোবল শক্ত নিয়ে যদি মার্কেট প্লেসে ওয়েট করেন, তাহলে করতে পারবেন। তবে অবশ্যই এখান থেকে আর্নিং করার জন্য কিছু স্কিল আপনার ডেভেলপ করা প্রয়োজন। আপনার ইংলিশের উপরে ভালো দক্ষতা থাকা দরকার,
আসলে কমিউনিকেট করার মতো আপনার ভালো একটা অভিজ্ঞতা থাকা দরকার, যে একজন ক্লায়েন্টকে আপনি কী করে ম্যানেজ করবেন, তাকে কী করে বোঝাবেন। যদি এই আলোচনাগুলি বা এই বিষয়গুলো আমাদের এই ক্লাসে নাই, যার ফলে এই আলোচনাগুলি কিন্তু হয়নি। আমাদের ফ্রিল্যান্সিং বেস আছে, ওখানে এই বিষয়ের উপর আলোচনা করা হয়। তো আমি মূলত ইলাস্ট্রেটরে একটা বেস রান করতে যাচ্ছি আগামী সপ্তাহে। যদি আপনাদের মধ্যে কেউ থাকতে চান থাকতে পারেন, আর যদি কারোর ইচ্ছা না থাকে কোনো দুঃখ নেই আমার, আর কোনো আপত্তিও নেই। তবে আগামী সপ্তাহে আমরা ইলাস্ট্রেটরের একটা কোর্স নতুন করে নিতে যাচ্ছি, এবং 4-5 দিন সময় থাকবে অ্যাডমিশনের, তারপরে আমরা ক্লাস শুরু করব। আর যদি আপনাদের মধ্য থেকে আপনারা আসেন তো আপনাদের জন্য কিছু ডিসকাউন্ট থাকবে, এবং আপনারা অবশ্যই কিছু বেশি, অন্যদের চাইতে কিছু বেশি অপরচুনিটি পাবেন, কারণ আপনারা আমার পুরানো ফ্রেন্ড। সুতরাং আপনাদের জন্য বাড়তি কিছু অপরচুনিটি থাকবে এবং কিছু ডিসকাউন্ট থাকবে। যদি আসেন অবশ্যই আমার সাথে কমিউনিকেট করবেন ইনশাল্লাহ। আর আগামী ক্লাসে আমরা এই কোর্সটি সমাপ্ত টানতে যাচ্ছি। আশা করব আগামী ক্লাসে আজকে যা আছেন এর চেয়ে একটু বেশি থাকলে খুশি হব, না থাকলেও কিছু করার নেই। আমার আলোচনা আমি একাই করে আপনাদের ভিডিও আপনাদের পাঠিয়ে দিব, সমস্যা নেই, দেখে নেবেন। তো যাই হোক, আজকের আলোচনা শেষ করব। তো তার আগে আপনাদের আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আলোচনা এখানে শেষ করব। যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন।